রাঙ্গামাটি, রিয়েল রাঙ্গামাটি। কি রে জমে গেল কেন? হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি ওয়াহিদ শাহিন। এই মুহূর্তে আমি রাঙ্গামাটির আঁকাবাঁকা উঁচু নিচু পথ দিয়ে ছুটে চলেছি রাঙ্গামাটির মেইন শহরের দিকে। গত ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমরা ঢাকা থেকে ভাটিয়ারি আর ভাটিয়ারি থেকে এই রাঙ্গামাটিতে আসলাম। বন্ধুরা, রাঙ্গামাটি ঢোকার সময় যেই উঁচু উঁচু পাহাড় ছিল সেগুলোতে রাইড করতে আমার অনেক কষ্ট হয়েছে এবং আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার সাথে অনেকেই এরকম ক্লান্ত হয়ে গিয়েছিল, যার কারণে ঝুলন্ত ব্রিজের এখানে এসে আমি একেবারে শুয়েছিলাম, রেস্ট নিয়েছি কিছুক্ষণ না, বেশ ভালোই সময়ে রেস্ট নিয়েছি। আর অন্যান্য রাইডাররা প্রকৃতির আনন্দ নিয়েছে, প্রকৃতি উপভোগ করেছে, আমি শুয়েছিলাম, যার কারণে আমি কোনো ভিডিও করিনি। বন্ধুরা, সাধারণ ট্যুরিস্ট হিসেবে আসলে তখন কিন্তু আমাদের লোকাল এরিয়াতে ঘোরা হয় না। তো আমরা যখন সাইকেল নিয়ে যাই কোথাও, তখন লোকাল এরিয়া এক্সপ্লোর করা হয়। আর এই রাঙ্গামাটির লোকাল এরিয়াগুলো আসলে দেখতে এরকম দেখছেনি, উঁচু নিচু জায়গার মধ্যেই বাড়ি এদের। খারাপ না, দেখতে অনেক ভালোই লাগছে। একটু পরপর উঁচু, আবার একটু পরপর নিচু। আমরা রিজার্ভ বাজার যাবো না? রিজার্ভ বাজার পানি আসতেছে কোথা থেকে এগুলো? রিজার্ভ বাজার, রিজার্ভ বাজার। সোজা সোজা সোজা, এই আসো সোজা সোজা সোজা। রাইট টার্ন। এখানে নৌকার জায়গা আছে না? বন্ধুরা, আমরা এখন যাচ্ছি রিজার্ভ বাজারের দিকে, যেখানে আমাদের একটা বোট ভাড়া করতে হবে এবং সেই বোটে করে আমরা চলে যাব কাপ্তাই। এই রোডে চলে যাচ্ছে। ভাই রোহিত ভাই, ওই জায়গায় ছবি তুলতে হবে শহীদ মিনারের সামনে। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলে দেন। ছবি দেবো, রেস্ট নেবেন? চলো দেই। রোহিত ভাই, সাইকেলটার উপরে বসে আপনার ওই ছবিটা যেমন উঠছে না, ওরকম একটা ছবি তুলে দেন। ওকে, আমার মনে দৌড়াই গেছে। এখানে আমার ইয়ে আসতেছে কেন? আমার ছায়া আসতেছে কেন? সমস্যা না, ছায়া রিমুভ করা যায়।
দেখেন চলো হিট হয়ে গেছে সেই রকম আসতেছে ফোনে ব্লু আসে ভাই আসেন আসেন, এখানে আর সময় বিলম্ব করার দরকার নেই। গাইস জায়গাটা কিন্তু একেবারে অসাধারণ জায়গা এটা, মানে ভিউটা ব্রেড টেকিং, একেবারে মানে নীল আকাশ দেখতে অনেক সুন্দর লাগছিল, যার কারণে আমরা কিছু ছবি টবি তুললাম এই জায়গায়। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে আমাদের বোটটা আছে এবং আমাদের সমস্ত মানে সব মেম্বাররা আছে যেখানে, সেখানে এই যে চলে আসলাম আমরা। এই তো বোট চলে আসছে, রাঙ্গামাটি শহর। কালকে প্রথম বরঞ্চ আধা ঘন্টা এরপরে কিন্তু বাস ডায়াবেটিস আমি না খাইলে তো আমার হাইপ হয়ে যাবে, সত্য কথা একদম। এই জন্য গেছি, এটা কি করা আর পোলা পাইন বেশ কয়েকটা আছে, একটা দুইটা না। ফোন দেন, ফোন লাগান। নিয়ে আসলাম একটু। বন্ধুরা আমরা সবাই উঠে পড়েছি আমাদের বোটে, আর বোটটা ছেড়ে দিল এই মাত্র। বোটে ওঠার আগে কিছু শুকনা খাবার আমরা খেয়ে নিয়েছি এবং যে যার মতো কিছু খাবার নিয়ে নিয়েছে, কারণ আমাদের এই বোট রাইডটা কিন্তু বেশ ভালোই সময় নেবে, 2 ঘন্টা। 2 ঘন্টা তো লাগবেই, তার বেশিও লাগতে পারে। ভারতের এলাকা নাকি? বন্ধুরা আজকে কিন্তু প্রচণ্ড রোদ, অনেক বেশি রোদ আজকে, একদম আমরা সবাই ছাদের মধ্যে। আর সাইকেলগুলো কিন্তু কয়েকটা সাইকেল উপরে আছে, কিন্তু বাকি সাইকেলগুলো সব নিচে, যার কারণে নিচে তেমন বসার জায়গাও নাই। আর গত রাতে কিন্তু কারোই ঘুম হয়নি, যার কারণে এক একজনের অবস্থা মোটামুটি খারাপ বলা চলে। মানে এখানে আসলে ঠিকমতো ঘুমানোও যাচ্ছে না এই রোদের কারণে। আর সময়টা মনে হচ্ছে কাটছেই না, যদিও প্রকৃতিটা এত সুন্দর, মানে চারপাশ এতই সুন্দর যেটা কল্পনার বাইরে। শুধুমাত্র আমাদের রাতে ঘুম হয়নি এবং আমরা অনেক পরিমাণে ক্লান্ত দেখে খুব কষ্ট হচ্ছিল এই জায়গাটাতে।
গাইস আমিও শুয়ে পড়েছি শঙ্কর দাদার কোলে মাথা দিয়ে। আমার আশপাশে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মোটামুটি অনেকেই শুয়ে পড়েছে, মানে আর পারা যাচ্ছিল না অনেক বেশি রোদের কারণে, আর ঘুম লাগছিল, মনে হচ্ছে যে পথ যেন শেষই হচ্ছে না। তবে বন্ধুরা এই নীল পানি আর নীল আকাশের নিচে শুয়ে থাকতে কিন্তু ভালো লাগছে, প্রকৃতি উপভোগ করছি, যাচ্ছি। ঘুম তো হবে না, এমনি শুয়ে আছি জাস্ট শরীরটাকে একটু ঠিক করার জন্য। বন্ধুরা জীবনে ঘর ছেড়ে বাইরে বের হওয়াটা খুবই জরুরি, এরকম প্রাকৃতিক পরিবেশে আসা খুবই জরুরি মনকে ভালো রাখার জন্য। আশপাশের পরিবেশটা আপনি দেখেন, আশপাশের ভিউ দেখেন কি রকম, মানে অসাধারণ সৌন্দর্য এই জায়গার। দূরে মেঘ এবং দূরে পাহাড় মনে হয় একসাথে লেগে গিয়েছে, এবং মাঝে মাঝে এই ছোট ছোট দ্বীপ। দ্বীপ মানে কি ওই পাহাড়গুলোই আর কি, পাহাড়গুলো একটু করে উঁচু হয়ে বের হয়েছে। বন্ধুরা এরকম প্রকৃতি দেখার পর সৃষ্টিকর্তার প্রশংসা না করে কি থাকা যায়? কি সুন্দর করে এই পৃথিবীটাকে তৈরি করেছেন উনি, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, অসাধারণ অসাধারণ। বন্ধুরা অসাধারণ সুন্দর একটা জার্নি হলো পানিপথে। চারদিকের পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম, চলে আসলাম আমাদের গন্তব্যে। আমরা এই সামনের এই উঁচু জায়গা যেটা দেখা যাচ্ছে ঠিক এইখানে নামবো। এখানে সামনে আরও 2টা বোট দেখা যাচ্ছে, ওই জায়গাতে নামবো। আর তখন রেস্ট নিছি, এখন একটু প্যারা খেতে হবে। ওই 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 ভাই ওইদিকে ব্যাগ আছে নাকি? দেখেন তো নীল কালারের। রিস্ক রিস্ক ভাই, ডিপ আছে অনেক। ক্র্যাম্প করে এমন করছে আবার, তাই না? এক ইয়াতে বসছিলাম তো, এখন একটু কমছে, খুব কষ্ট পাইছে। একটু হালকা হালকা একটু এক্সারসাইজ করে নেন, হালকা একটু মাসেলটাকে ফ্রি করে নেন। কাজ হয় না, মানে লোহার মতো শক্ত হয়ে যায়। হ্যাঁ, মানে মেইন রডটা একদম টানাবে, এটা হয় না। নৌকা উল্টা উল্টায় পড়তেছে, ছোট নৌকা না, বলছে নৌকা তো এরকম এরকম করতেছে। হ্যাঁ, সাইডে একটু পাস করেন এদিকে। শুরু তো আমার দিয়া। হেলমেটটা কই? হেলমেটটা ভালো কথা, আমার হেলমেট আনি। ও আমারও সাইকেল তাহলে ঠিক আছে। ভাই ধরেন ধর ভাই, এন্ড উড়াবে ভাই, টানেন গাড়ি টানেন, জঙ্গলে
আমি আস্তে আস্তে উঠে যাই গা, আস্তে আস্তে উঠে যাই। হ্যাঁ স্টিম আছে রে ভাই। বন্ধুরা, ক্যামেরায় আসলে কিছুই বোঝা যাচ্ছে না এটা যে কতটা খাড়া একটা উঁচু জায়গা, মানে এটা ক্যামেরায় আসলে কিছুই বোঝা যাচ্ছে না। এটা উঠতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে এবং আমার পেছনে যারা মানে উঠছে আর কি, তাদেরও অবস্থা খারাপ, অনেক কিছু। আমি তো থেমে থেমে উঠেছি, এটা মানে একটু গিয়ে আবার থেমে তারপর আবার উঠেছি। অনেক কষ্ট হয়ে গেল, অনেক কষ্ট হয়েছে। হাতের আপিল, আরে বারাত তো গেছি এটা। পা দিয়ে আপিল, এখন আপনি আপিল। কেমন লাগছে? হ্যাঁ এবার এনজয় করছি। হ্যাঁ এবার এনজয় করছি। গিয়ে ক্যামেরাটা ধরে দেখবে। আমি তো নিজেই ভুক্তভোগী। আপনারা তো আরো বেশি, আপনি তো ব্যাগে না খাইলাম একটু। ভাই কেমন লাগলো? সবার একই কথা, হেভি লাগছে। হেল্প করেন ম্যাডামকে। नमकीन है तुझको चख लूं, होठों पे तूने रख लूं। रेस्ट नहीं उठे। দাদা কেমন লাগলো উঠেতে? ওই নিচে ওই উঠলাম, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। রাঙ্গামাটি, রিয়েল রাঙ্গামাটি। गाड़ी में सीटी है, होंडा जैसी है, होंडा जैसी है, सीटी है नरम नरम। मौसमी पाइन है, लग का साइन है, खाएंगे जलेबी गरम गरम। আইসক্রিমটা দই 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 মিষ্টি সবই আছে। কেমন লাগছিল? হ্যাঁ কেমন লাগছিল ভাই, এই মাউন্টেন বাইকিং এর সবচেয়ে হার্ডেস্ট জায়গা ছিল এটা। ভাই আমার চান বেড়ে গেছে, সাইকেলের ওজন লাগে যেন দ্বিগুণ হয়ে গেছে। No, please. I prefer walking. माफ करो बाबा। চারটা 50-53 জীবতলি কাপ্তাই নাকি জীবতলি।
আর্মি সদস্যের কাছ থেকে আমরা জেনে নিলাম আমাদেরকে কোন দিক দিয়ে যেতে হবে। আমরা এখন এই পথ দিয়ে চলে যাব আমাদের রিসর্টের দিকে। আর এই রেস্টুরেন্টের মালিক না দোকানের কর্মচারী তখন থেকে এই 90s-এর গান যে বাজাচ্ছে তো বাজাচ্ছেই, লাউড স্পিকার দিয়ে ফাটায় ফেলতেছে পুরো এলাকা। আবার শুরু হয়েছে ভাই রে ভাই। আবার শুরু হয়েছে। বন্ধুরা এই এলাকাটা পুরোটাই কিন্তু আর্মিদের, মানে আর্মিদের ক্যাম্প আছে এই জায়গায়। এবং এই যে দেখছেন দুই পাশে সুন্দর করে সাজানো গোছানো, এগুলো কিন্তু সমস্ত আর্মিদের কাজ। আর মাঝে মাঝেই কিন্তু দেখা যাচ্ছে কিছু আর্মি সদস্য এগুলো কিন্তু সংস্কারের কাজ করছে। এখন বাজে 4:56, প্রায় 5টা। পাহাড়ের উপর পাহাড়। ইনকামিং ইনকামিং। আরিফ ভাই কই? সামনে? ব্রেকার ব্রেকার। গিয়ারটা পড়ে নেই। single and gap. Incoming. Incoming. আর্মিদের এলাকা পুরোটাই।
নেট চেক। খোদা হাফেজ শহীদ মুআজ্জম। ডিস্টেন্স রেখে রেখে যাই। Distance, distance. Incoming, incoming, incoming. যাতে পড়ে আর কি। ইনকামিং, ইনকামিং ডাবল। জমে গেল কেন? গিয়ার করতে সারা incoming. গিয়ার হয়তো বাড়াই দিছি। লাইট তো লাগাইনি, অন্ধকার হয়ে যাচ্ছে। এই জায়গার নাম কি? নতুন বাজার, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা। নতুন বাজার।
তুষার ভাই এখন ভাত খাবেন, আবার 8টার দিকে নাকি ভাত দিবে খাইতে। এটা কোনো টাইম না, আমরা চলে যেতাম আমাদের জোনে, যে আমরা ফ্রেশ হইতাম। সবাই ক্ষুধা লেগে খা খা করতেছে। এটা কোনো ডিসিশনের মধ্যে পড়লই না। কারণ আমরা গোসল টোসল করে ফ্রেশ না হওয়া পর্যন্ত কি খাবো আমরা? আপনি ফ্রেশ না হবেন, আপনি খাবেন, আপনাকে আবার 8টার দিকে খাইতে দিবে আপনার। না তো 8টা তাহলে একটু পরে নিবো আমরা, সব তো আমাদের উপরে না খাবার দাবার। আমরা যদি কই 8টার সময় খাবো না, আমরা 10টার সময় খাবো, ওরা কি না করতে পারবে? তো হবেন গিয়া আপাতত দুপুরে খাবার তো খাওয়া পড়ে নাই, সবার অবস্থা টাইট না। দেখবেন খালি আবার তেমন করে খাই সবাই। ফ্রেশ হওয়া দরকার। বাথরুম তো আছে অবশ্যই, আপনি ধুয়ে ফেলান না, আপনি তো ধুয়ে ফেলেন, আপনি ধুয়ে খাওয়া দাওয়া করে পরে ওখানে গিয়ে ওখানে গোসল টোসল করে পরে যাবেন। এখানে গোসল করা যাবে না, আমরা আমাদের জন্য যাই করবো। দেখি আরিয়ান ঢুকাই দিই সাইলটা, আর পারতেছে না। ছয়টা 30 বাজে, খাওয়া দাওয়া করলাম আর এখন ঢুকতেছি রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট কাপ্তাই। বন্ধুরা, আমরা আমাদের রিসর্টে চলে এসেছি, এখন এর ভিতরে ঢুকবো। তারপরে আমাদের ফ্রেশ ট্রেশ হব আর কি। ফ্রেশ ট্রেশ হওয়ার পরে রাতের বেলা খাওয়া দাওয়া হবে, মজ মাস্তি হবে, বারবিকিউ হবে, অনেক অনেক মজা হবে। এইখানে রাখতে হবে, একদম তালা মেরে দিই। নাইলে এই সাইড দিয়ে করেন, ওই সাইডে বেশি গরম ভাবটা লাগে ভাই। এই সাইডে ওইদিকে গরম ভাবটা লাগে কেমন। এইগুলো কি হয়ে গেছে? হয়ে গেছে, ভালো করে করো, ভালো করে দাও। কি এমনি দাও, তুমিও নাচো। আমি নাচি না। আরে দুষ্টু কুকিল আছে না, ওটা লাগাবে না। একবারে দিয়ে দিছে। অনেক গরম, গাইস, রাতের খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা ঘুমাতে যাব, কারণ এক একজন অনেক বেশি ক্লান্ত। আর এই যে সামনে দেখা যাচ্ছে যেই টেন্টটা অরেঞ্জ কালারের, এটা হচ্ছে আমার, এখানে আমি থাকবো, আমি আর আরিফ ভাই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর কালকে সকালে দেখতে পাবেন এই জায়গাটার সৌন্দর্য, আসল সৌন্দর্য। এটা দেখার জন্য পরের ভিডিও দেখতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।